টেস্টো বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা অন্য ধরনের একটা নিরামিষ রেসিপি, মরিচ ফুলকপি। এই মরিচ ফুলকপি আপনারা কিভাবে বানাবেন চলুন। ভীষণ টেস্টি এই মরিচ ফুলকপি রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে বানানো যায় এই টেস্টি রেসিপিটা। নিরামিষ মরিচ ফুলকপি করার জন্য আমি কপিগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। একটা কপি কেটে নিয়েছি, সামান্য উষ্ণ গরম জল করে নিয়েছি। এই গরম জলে আমি সামান্য উষ্ণ গরম জল, তাতে আমি 1 চিমটে লবণ দিয়ে দেবো আর 1 চিমটে হলুদ দিয়ে দেবো। হলুদ জীবাণুনাশক, আর লবণ যদি কোনো বিষাক্ত পোকামাকড় কিছু থাকে ফুলকপির ভিতরে, তাহলে লবণে আর এই উষ্ণ গরম জলে ফুলকপির পোকাগুলো মরে যাবে। এইভাবে আপনারা কেটে এইভাবে ধুয়ে নিতে পারেন। আঙুল দিতে পারবেন এমনভাবে গরম জলটা করে নেবেন। এবার 10 মিনিট আমি রেখে দেবো এইভাবে। 10 মিনিট পরে জল থেকে ছেঁকে নেব। এটা একটা ছোট্ট টিপস, যখন দেখবেন ফুলকপি শেষের দিকে হলে অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, তখন এইভাবে আপনারা করে নিতে পারেন। সামান্য কয়েক টুকরো আদা, 5 পিস গোলমরিচ আর 2 পিস লঙ্কা আর সামান্য ধনে পাতা, এইগুলো আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। যেহেতু মরিচ ফুলকপি, ওই জন্যে মরিচটা একটু বেশি দিয়ে আমি কাঁচা লঙ্কাটা কম দেব। লবণ লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যেমন খান। এখানে সামান্য একটু ধনেপাতা রেখে দিয়েছি, ছোট্ট একটা টমেটো কেটে নিয়েছি আর ছোট্ট একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। দেখুন জলটা ফুটছে। এবারে আমি এই ফুলকপিগুলো সামান্য একটু হাফ সিদ্ধ করে নেব, অল্প করে একটু সিদ্ধ করে নেব। ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আমার এই মরিচ ফুলকপি রেসিপিটা একটা অন্য ধরনের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও করতে পারেন, আবার সর্ষের তেলও করতে পারেন। আপনারা একবার বানিয়ে দেখবেন। এই ফুলকপি, মরিচ ফুলকপি ভীষণ টেস্টি হয়। আমি 1 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা একেবারে নিরামিষ করছি। আপনারা যারা নিরামিষ ভোজী আছেন এবং যারা সুগারের পেশেন্ট আছেন, আমি আলু দেব না, তারা এইভাবে বানিয়ে খেতে পারেন, নিরামিষ ভোজীরা এবং সুগারের পেশেন্ট যারা আছেন। এখানে মৌরি, গোটা জিরে আর কালো জিরে 1/4 চামচ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, কিন্তু আমি 1/4 চামচ হলুদ দিলাম। হলুদ অ্যান্টাসিডের কাজ করে এবং জীবাণুনাশক তো বটেই, হজমে সাহায্য করে। এটা চাইলে আপনারা দেবেন না। 1/2 চামচ লবণ দিলাম। 2 পিস কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মেশানো দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এই ভীষণ সুস্বাদু এই নিরামিষ মরিচ ফুলকপিটা আপনারা বাড়িতে একবার বানাবেন, আপনাদের অনুরোধ রইল। ভীষণ টেস্টি হয়, ভীষণ সুস্বাদু হয়, একেবারে নতুন ধরনের এই রেসিপি। আপনারা বানিয়েই দেখুন। আমি 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। সময় দিয়ে ধৈর্য ধরে এই মরিচ ফুলকপি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব। আপনারা 1/2 চামচ চিনি দেবেন। আমি 2টো সুগার ফ্রি দিয়েছি আর কেশরি মেথি দিলাম অল্প একটু, সামান্য। ভীষণ টেস্ট হয়।
কেশরি মেথিটা দিলে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। এবারে একটু আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে নিলাম। নামানোর আগে আমি সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা অল্পই দিলাম, কারণ এটা মরিচ ফুলকপি বলে মরিচটাই আমি বেশি দিলাম। হাফ চামচ ঘি দিলাম। নামানোর আগে আবারও একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা আর ঘি দিয়ে নিরামিষ তরকারিতে ভীষণ স্বাদ হয়, ভীষণ টেস্ট হয়। আপনারা বানিয়ে দেখবেন। আমার মরিচ ফুলকপিটা রেডি হয়ে গেছে, বানানো হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।